সেরা খেলা ফুটবল। ফুটবল প্রিয় বাঙালি সে যেখানেই খেলা হোক না কেন সেখানেই ভিড় জমায়। ব্যারাকপুর রোডের ধারে নীলগঞ্জ সংহতি ক্লাব বিগত ৩ বছর ধরে এক বিরাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবছরেও তারা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রায় ৩০০টি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সোমবার ছিল এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। জয়ী দলকে আর্থিক পুরস্কার সহ ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষের আশা, আগামী দিনে নীলগঞ্জ প্রান্তিক অঞ্চলের এই ফুটবল খেলায় যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে থেকে কলকাতার মাঠে বেশ কিছু ফুটবল খেলোয়াড়কে দেখতে পাওয়া যাবে। নাম নেই, যিনি আমাদের পুরস্কার হাতে তুলে দিয়েছেন নীলগঞ্জ সংহতি ক্লাব তারা বিগত ৩ বছর ধরে এই প্রান্তিক অঞ্চলে কিন্তু একটা অসাধারণ ফুটবল খেলার আয়োজন করে আসছেন। আমার সাথে রয়েছে প্রধান উদ্যোক্তা পার্থ ঘোষ। আমি পার্থবাবুর কাছ থেকে জেনে নেব পুরো বিষয়টি। পার্থবাবু, এই প্রথমত এই নীলগঞ্জ যে একদম প্রান্তিক এলাকা, এখানে একটা ফুটবল খেলার এত সুন্দর আয়োজন, পাশাপাশি প্রচুর দর্শক বিগত ৩ বছর ধরে এই আয়োজন করছে এবং আপনি প্রধান, এই যে কর্মকাণ্ডটা হচ্ছে আপনি তার প্রধান। হঠাৎ এই বিষয়টা ৩ বছর আগে মাথায় এলো কেন? আচ্ছা, সবার আগে আপনাকে বলি, যেটা প্রধান যেটা বলছেন আমাকে, অ্যাকচুয়ালি প্রধান তখনই প্রধান হতে পারে যখন তার শাখা পোশাকগুলো বড় থাকে। আমার এখানে যে সমস্ত আমার কর্মকর্তা, আমার ক্লাবরা রয়েছে, আমরা সকলে এক একটা অঙ্গ, একটা শরীরের যে মতো অঙ্গ থাকে, তো আমরা সবাই প্রধান। এই জায়গাটা আমি নয়, আমার ক্লাব প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার ছোটো ছোটো যে বাচ্চাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এদেরকে একটু দেখাবেন। এই বাচ্চাগুলো যদি না থাকতো কোনো রকম টুর্নামেন্টে করতে পারতাম না। এবার দ্বিতীয় অধ্যায় আসি, যে আমাদের সারা বছর সংহতি সংঘ বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এবং আমরা খেয়াল করেছি যে এই সময়ের ছেলেরা বা এই সময়ের যুব মানুষ সম্পূর্ণ মোবাইলের মধ্যে এবং অন্য জায়গায় চলে গেছে, টিভির স্ক্রিনে। তো খেলা মাঠমুখী কেউ নেই। এইটাকে লক্ষ্য রেখে 3 বছরে আমাদের এটা পড়েছে এবং আপনারা খুশি হবেন জেনে যে উত্তর 24 পরগনার কোনো ক্লাব পরিচালিত 32টি টিম হয়তো অনেকে করে, কিন্তু লিগ কাম নকআউট সরকারি সংস্থা ছাড়া কেউ করে না। সেটা সংহতি সংঘ করে দেখিয়েছে এবং আপনি জেনে খুশি হবেন, টোটাল খেলোয়াড় ছিল 384 জন, টোটাল ম্যাচ ছিল 64টা। এবং আরও একটা বিষয় আপনারা শুনে অত অবাক হবেন যে একটা ম্যাচ রিভিউ দিতে বাধ্য হয়েছি। আর অলিখিত হলেও তবু সত্যি কথাটা স্বীকার করতে দোষ নেই, একটা ম্যাচ গড়পেটা পর্যন্ত এখানে হয়েছে। আমরা দেখেছি এর আগেও যে কলকাতার বেশ কিছু ফুটবল মাঠ থেকে কিন্তু বড় বড় প্লেয়ার উঠে এসছে। পাশাপাশি এই আশা কি রাখছেন যে নীলগঞ্জের যে এই খেলার থেকে ভবিষ্যৎ প্রজন্মে কলকাতা মাঠে খেলার জন্য সুযোগ পাবে? এটা একদম আমি অ্যাজ এ অর্গানাইজার বলে না, একটা সময় আমি ফুটবল খেলতাম, যে প্রতিভা দেখতে পাচ্ছি আর যেভাবে উন্মাদনা সৃষ্টি হয়েছে আমাদের এতদ অঞ্চলে, আগামী দিনে ডেফিনেটলি আমি বলতে পারি এই অঞ্চল থেকে এই টুর্নামেন্টের সৌজন্যে আগামী দিনে কলকাতা মাঠে অবশ্যই এক নয় একাধিক খেলোয়াড় কলকাতা মাঠে খেলবে এবং দাপিয়ে খেলবে। আমার শেষ প্রশ্ন, এই যে পুরো ম্যাচটি আজকে সম্পন্ন হবে এবং এই যে প্রাইজ দেওয়া হবে, এই প্রাইজে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য কি রেখেছেন? আমরা এই প্রাইজগুলো দেওয়ার জন্য প্রথমত সমস্তটাই ব্যয়ভার বহন করেছি আমরা, এবং এখানে 12 জন যে প্লেয়ার নথিভুক্ত আছে সকলের জন্য সেই সমস্ত পুরস্কারগুলো রেখে দিয়েছি। মিনিমাম মোটামুটি 400 টাকার উপরে সমস্ত প্রাইজ আছে, কম বেশি প্রায় 20,000 টাকার প্রাইজে ইন্ডিভিজুয়াল পুরস্কার রয়েছে এখানে, এবং সেটা সম্পূর্ণ ক্লাব সদস্যদের থেকেই নেওয়া। একেবারেই এই নীলগঞ্জ সংহতি সংঘ কিন্তু তাদের ফুটবল খেলা অবশ্যই সামনের দিকে এগিয়ে দিয়ে যাবে, তার কারণ বাঙালির প্রিয় ফুটবল খেলা। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে কিন্তু বাঙালি সবসময় উন্মাদিত থাকে। ক্যামেরায় দীপের সঙ্গে শিবনাথ মুখার্জি, সময় কলকাতা, নীলগঞ্জ।